তো আজকের ভিডিওটিতে আমরা সান্দ্রতা ও পৃষ্ঠটান অধ্যায়ের বার্নৌলির উপপাদ্য সম্পর্কে জানবো এবং বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করে তরলের নির্গমন বেগ কিভাবে নির্ণয় করা যায় সেই সম্বন্ধে জানবো। তো আমরা এর আগের ভিডিওটিতে জেনেছি যে তরলের মোট শক্তি ধারারেখ প্রবাহের ক্ষেত্রে হয় তিন প্রকারের: গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপের জন্য শক্তি। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে এম ভরের তরলের আয়তন যদি ভি হয় এবং সেই তরলটি যদি ভি গতিবেগ নিয়ে চলে, তাহলে সেক্ষেত্রে একক আয়তনে গতিশক্তির পরিমাণ হবে হাফ এম বাই ভি ইন্টু ভি স্কোয়ার সমান হাফ রো ভি স্কোয়ার। এখানে রো হচ্ছে তরলের ঘনত্ব। এবং একই রকম ভাবে এম ভরের তরল যদি নির্দেশ স্থল থেকে এইচ উচ্চতায় থাকে এবং আয়তন ভি হয়, তাহলে একক আয়তনে স্থিতিশক্তির পরিমাণ আমরা পেয়েছিলাম এম বাই ভি ইন্টু জিএইচ, অর্থাৎ রো জিএইচ। এবং একক আয়তনে তরলের চাপের জন্য শক্তির পরিমাণ হচ্ছে তরলের চাপের সঙ্গে সমান, অর্থাৎ তরলের চাপ যদি পি হয় তাহলে একক আয়তনে তরলের চাপের জন্য শক্তি হচ্ছে পি। তো ফরাসি গণিতবিদ বার্নৌলি আদর্শ প্রবাহী ধারারেখার ক্ষেত্রে একটি সূত্র প্রতিষ্ঠা করেন। সেই সূত্রটি বার্নৌলির উপপাদ্য নামে খ্যাত। কিন্তু আমরা এখানে শুধুমাত্র আদর্শ তরলের ক্ষেত্রে এই বার্নৌলির উপপাদ্যটি নিয়ে আলোচনা করব। এখন আদর্শ তরল হচ্ছে অসংনম্য এবং অসান্দ্র, অর্থাৎ আদর্শ তরলের ক্ষেত্রে কোনো সান্দ্র বল কাজ করে না তরলের অভ্যন্তরে বা তরল পৃষ্ঠে। এখন বার্নৌলির উপপাদ্যটিতে বলা হয়েছে আদর্শ তরলের ধারারেখ প্রবাহ যদি হয়, ধারারেখার প্রত্যেক বিন্দুতে একক আয়তনের তরলের স্থিতিশক্তি, একক আয়তনের তরলের গতিশক্তি ও চাপের সমষ্টি সর্বদা ধ্রুবক। অর্থাৎ একক আয়তনের গতিশক্তি আমরা এখানে পেয়েছি হাফ রো ভি স্কোয়ার, একক আয়তনের স্থিতিশক্তি আমরা এখানে পেয়েছি রো জিএইচ, এবং চাপ হচ্ছে পি। তাহলে এই তিনটি যোগফল সবসময় ধ্রুবক হবে যদি তরলের ধারারেখ প্রবাহ হয় এবং ধারারেখার প্রত্যেকটি বিন্দুতে। এখন এখানে দেখো, এই উপপাদ্যটি বা এই সূত্রটি আদর্শ তরলের ক্ষেত্রে প্রযোজ্য। এখন আদর্শ তরল হচ্ছে অসংনম্য ও অসান্দ্র। অসংনম্য অর্থাৎ আদর্শ তরলের ঘনত্ব হচ্ছে সব বিন্দুতেই সমান, অর্থাৎ আমরা চাপ দিয়ে তরলের ঘনত্ব বা আয়তনে কোনো রকমের পরিবর্তন করতে পারি না। তাহলে এখানে রো হচ্ছে ধ্রুবক। এখন আমরা তাহলে রো দিয়ে এই সমীকরণটিকে ভাগ করে দিতে পারি। তাহলে ভাগ করলে আমরা পাবো হাফ ভি স্কোয়ার প্লাস জিএইচ প্লাস পি বাই রো সমান ধ্রুবক, কারণ ধ্রুবককে আরেকটি ধ্রুবক রো দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে এই দিকে ধ্রুবকই থাকবে। এখন এই সমীকরণটিকে বলা হয় বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপ। আবার এখানে এই জি হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানের অভিকর্ষীয় ত্বরণ। তাহলে যে কোনো স্থানের অভিকর্ষীয় ত্বরণ হচ্ছে নির্দিষ্ট, তাহলে জি হচ্ছে একটি ধ্রুবক রাশি। তাহলে জি দিয়ে আমরা যদি দুপাশেই ভাগ করে দিই সমীকরণটিকে, তাহলে আমরা এখানে পাচ্ছি ভি স্কোয়ার বাই টু জি প্লাস এইচ প্লাস পি বাই রো জি সমান ধ্রুবক। এই ভি স্কোয়ার বাই টু জি কে বলা হয় বেগ শীর্ষ, এইচ কে বলা হয় উচ্চতা শীর্ষ এবং পি বাই রো জি কে বলা হয় চাপ শীর্ষ। তাহলে আমরা বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপটিকে এখন এইভাবে লিখতে পারি: বেগ শীর্ষ যুক্ত উচ্চতা শীর্ষ যুক্ত চাপ শীর্ষ সমান ধ্রুবক। এখন ধরো তরলের প্রবাহ হচ্ছে অনুভূমিক তল বরাবর, তাহলে নির্দেশ স্থল থেকে তরলের প্রবাহের যে কোনো বিন্দুর উচ্চতা হবে সমান, অর্থাৎ এখানে এইচ এর মান প্রতিটি বিন্দুতে একই হবে, অর্থাৎ এইচ এর মান হচ্ছে ধ্রুবক। তাহলে এই সমীকরণটি থেকে আমরা লিখতে পারি ভি স্কোয়ার বাই টু জি প্লাস পি বাই রো জি সমান ধ্রুবক, কারণ ধ্রুবক থেকে আরেকটি ধ্রুবক মান যদি বিয়োগ হয় তাহলে সেটি ধ্রুবকই থাকবে। এবং এখান থেকে আমরা লিখতে পারি পি প্লাস হাফ রো ভি স্কোয়ার সমান ধ্রুবক। এখন এখানে দেখো এই সমীকরণটিতে দুটি রাশির যোগফল হচ্ছে ধ্রুবক। একটি হচ্ছে তরলের চাপ, আর একটি হচ্ছে তরলের বেগ। রো তো হচ্ছে ঘনত্ব, তাহলে তরলের ঘনত্ব সব জায়গাতে সমানই থাকবে। তাহলে তরলের কোনো বিন্দুতে চাপ পরিবর্তন হতে পারে এবং বেগ পরিবর্তন হতে পারে, কিন্তু এই দুটি রাশির যোগফল কিন্তু ধ্রুবক থাকবে। এখন আমরা ধরে নিচ্ছি এই ধ্রুবকের মান হচ্ছে উদাহরণের জন্য 10 একক। তাহলে কোনো বিন্দুতে ধরা যাক বি এর মান হচ্ছে
4, তাহলে বাকি এই রাশিটির মান হবে 6। আবার কোনো বিন্দুতে পি এর মান যদি অর্থাৎ চাপের মান যদি 6 হয়, তাহলে এই বাকি এই রাশিটির মান হবে 4। অর্থাৎ যেখানে এটি 6 হলো সেখানে এই রাশিটির মান 4 হলো, আর যেখানে এই রাশিটির মান 4 হলো এই রাশিটির মান 6 হলো। অর্থাৎ যেখানে চাপ বেশি হবে সেখানে তরলের প্রবাহের বেগ কম হবে, আর যেখানে তরলের চাপ কম হবে সেখানে তরল প্রবাহের বেগ বেশি হবে। তো এবার আমরা বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করে তরলের নির্গমন বেগ নির্ণয় করব এবং তারপরে টরিসেলির উপপাদ্যটি সম্বন্ধে জানবো। তো এখন এখানে ধরো একটি পাত্রের মধ্যে কিছুটা তরল রাখা আছে। এখন এই পাত্রটি হচ্ছে খুব প্রশস্ত অর্থাৎ খুব বেশি চওড়া এবং এর গায়ে একটি খুব ক্ষুদ্র ছিদ্র করা আছে। এখানে আমরা বড় করে দেখিয়েছি, বা একটি নল লাগানো আছে। এখন এই ছিদ্রটি দিয়ে বা নলটির মধ্যে দিয়ে যে বেগে তরল নির্গমন হবে বা তরলটি বের হয়ে আসবে সেটি হচ্ছে তরলের নির্গমন বেগ। তো এখন আমরা এখানে ধরে নিচ্ছি এই ক্ষুদ্র ছিদ্র দিয়ে নির্গত তরলের বেগ হচ্ছে ভি, এবং এই ছিদ্র থেকে তরলের মুক্ত পৃষ্ঠের উচ্চতা হচ্ছে এইচ এবং নিচে গভীরতা হচ্ছে H1। তাহলে তরলের মোট গভীরতা হচ্ছে H2 সমান H+H1। এখন আমরা দুটি বিন্দুতে বার্নৌলির উপপাদ্যের প্রয়োগ করব। একটি হচ্ছে তরলের মুক্ত পৃষ্ঠ এবং আরেকটি হচ্ছে তরলটি যে বিন্দু থেকে বা যে সরু ছিদ্র দিয়ে নির্গত হচ্ছে সেই বিন্দুতে। এখন এখানে এ বিন্দু ও বি বিন্দু দুটি বাইরের পৃষ্ঠে আছে, অর্থাৎ বায়ুমণ্ডলের চাপের মান এখানে দুটির ক্ষেত্রে একই হবে এবং আমরা ধরে নিচ্ছি এর মান হচ্ছে পি। এখন এখানে এই তরলের পাত্রটি হচ্ছে খুব প্রশস্ত, অর্থাৎ এই পাত্রটি চওড়া হচ্ছে খুব বেশি। তাহলে এই সরু ছিদ্র দিয়ে যখন তরল নির্গত হবে এই তরলের মুক্ত পৃষ্ঠটি খুব ধীরে ধীরে নিচে নামবে, অর্থাৎ তরলের মুক্ত পৃষ্ঠের বেগ আমরা 0 ধরে নিতে পারি। এবং বার্নৌলির উপপাদ্য অনুসারে এ বিন্দুতে ও বি বিন্দুতে একক আয়তনের গতিশক্তি ও একক আয়তনের স্থিতিশক্তি ও চাপের সমষ্টি হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা বার্নৌলির উপপাদ্যের প্রয়োগ করলে পাবো এ বিন্দুতে বেগ হচ্ছে 0, তাহলে প্রথমে বেগ শীর্ষর মান আসবে 0, উচ্চতা শীর্ষ মানে হচ্ছে উচ্চতা এখানে হচ্ছে H2, আর চাপ শীর্ষর মান হচ্ছে পি হচ্ছে বায়ুমণ্ডলের চাপ, রো হচ্ছে ঘনত্ব, আর ত্বরণ হচ্ছে জি, তাহলে পি বাই রো জি। বি বিন্দুতে ভি হচ্ছে বেগ তরলে, তাহলে ভি স্কোয়ার বাই 2g। H1 হচ্ছে এই ছিদ্রের উচ্চতা একদম নিচে থেকে, আর চাপের মান হচ্ছে পি, তাহলে পি বাই রো জি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ভি স্কোয়ার বাই 2g সমান H2 মাইনাস H1 এবং ভি স্কোয়ার বাই 2g সমান H। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি H2 মাইনাস H1 সমান হচ্ছে H। তাহলে এখান থেকে আমরা ভি স্কোয়ার সমান পাচ্ছি 2gh, তাহলে ভি সমান পাবো √2gh। তাহলে এটি হলো ছিদ্র দিয়ে তরলের নির্গমন বেগ এবং এটি হচ্ছে টরিসেলির সূত্র। তাহলে আমরা এখানে তরলের নির্গমন বেগ পেলাম ভি সমান √2gh এবং টরিসেলির উপপাদ্যটি হলো কোনো ক্ষুদ্র ছিদ্র দিয়ে তরলের নির্গমন বেগ ওই তরলের মুক্ত পৃষ্ঠ থেকে ছিদ্রের তল পর্যন্ত কোনো বস্তু অবাধে অবতরণ করলে যে বেগ অর্জন করে তার সমান। অর্থাৎ এখানে এই ছিদ্রটি আছে, এই পর্যন্ত কোনো বস্তু যদি তরলের মুক্ত পৃষ্ঠ থেকে অবাধে অবতরণ করে তাহলে যে বেগ অর্জন করবে এখানে তরলের বেগও তাই হবে। কিন্তু কোনো তরলের পক্ষেই এই আদর্শ বেগ লাভ করা সম্ভব নয়, কারণ বার্নৌলির সূত্র নির্ণয় করার সময় আমরা তরলটিকে অসান্দ্র তরল ধরে নিয়েছিলাম, অর্থাৎ তরলটি হচ্ছে আদর্শ তরল। কিন্তু বাস্তবে তরলের কিছু না কিছু সান্দ্রতা থাকবে, অর্থাৎ তরলটির এই বেগ লাভ করা কখনোই সম্ভব নয়। এবার আমরা এই তরলটি ভি বেগে এই ছিদ্রপথ থেকে নির্গত হওয়ার ফলে এই পাত্রটি থেকে টি সময় পরে কতটা দূরত্বে ভূমিকে স্পর্শ করলো তার মান নির্ণয় করব, অর্থাৎ অনুভূমিক দূরত্ব নির্ণয় করব। আমরা এখানে ধরে নিচ্ছি এই তরলটি ভূমিকে স্পর্শ করেছে পাত্রটি থেকে x দূরত্বে।
এখন এখানে বি বিন্দু থেকে তরলটি নির্গত হওয়ার সময় এর বেগের অভিমুখ হচ্ছে অনুভূমিক দিক বরাবর, অর্থাৎ এর উল্লম্ব দিকে কোনো উপাংশ নেই এবং উল্লম্ব দিকে এর প্রাথমিক বেগ হচ্ছে 0। এখন তরলটি টি সময় পরে ভূমিতে স্পর্শ করছে এবং পাত্র থেকে এই যে বিন্দুতে স্পর্শ করছে তার দূরত্ব হচ্ছে এক্স অনুভূমিক দিক বরাবর, কিন্তু তরলটি উল্লম্ব দিক বরাবর তার সরণ হচ্ছে h1 পরিমাণ, অর্থাৎ এইখান থেকে এই বিন্দুতে টি সময় ধরে আসতে তার উল্লম্ব দিক বরাবর সরণ হলো h1। তাহলে আমরা এই উল্লম্ব দিক বরাবর তরলের গতি বিবেচনা করলে পাই প্রাথমিক বেগ হচ্ছে 0, এই বরাবর তরলটি নামছে জি অভিকর্ষীয় ত্বরণ দিয়ে, এবং h সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি h1 হচ্ছে উল্লম্ব দিক বরাবর সরণ, প্রাথমিক বেগ যেহেতু 0 তাহলে এখানে 0 হবে, আর টি আমরা সময় ধরেছি তাহলে টি এর মান পাচ্ছি √2h1/g। এবার অনুভূমিক দিক বরাবর তরলের গতি বিবেচনা করলে আমরা পাই তরলের বেগ v সমান √2gh। অভিকর্ষীয় ত্বরণ হচ্ছে এখানে উল্লম্ব দিক বরাবর, তাহলে অনুভূমিক দিক বরাবর এর কোনো উপাংশ নেই, অর্থাৎ তরলের এই অনুভূমিক দিক বরাবর ত্বরণ হচ্ছে 0 এবং এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে সময় লেগেছে টি পরিমাণ। তাহলে আমরা x সমান লিখতে পারি, অর্থাৎ অনুভূমিক দূরত্ব x সমান পাচ্ছি v গুণিত টি, অর্থাৎ বেগ গুণিত সময়। তাহলে x সমান √2gh গুণিত √2h1/g। তাহলে এখান থেকে x সমান পাচ্ছি 2√h×h1। তো আজকে এই পর্যন্ত, এর পরের দিন আমরা পৃষ্ঠটান সম্বন্ধে আলোচনা করব।